তুমি না বলে মাটি কাটবা? কাটবার মনে হইতেছে ভালো থাকলে আবার খারিয়ে থাকি না ওইটা আমি ভাবি না আমি বইরে দিই। হ্যাঁ ভাবি সম্পদ ডায়েট করবো। আর এই মাটি হলো আমি পুকুর ঠিক করবা নিয়ে আনছি। এই মাটি দিয়ে তুমি আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। জানি না আজকে বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টি হইতেছে, বাট আমাদের এইখানে গতকাল রাত থেকে ঠিক এইভাবে বৃষ্টি হইতেছে। আল্লাহ জানে আমাদের জমি জমা ফসলের যে কী অবস্থা, একটু যে বের হবো সে উপায়টাও নাই। তো এইবার তো ভারত পাকিস্তান সব জায়গায় এরকম বৃষ্টির কারণে অনেক মানুষ মারা গেছে, যেটা এর আগে কখনো শুনি নাই। এত বৃষ্টি হইলেও আমার পুকুরের পিপাসা এই বৃষ্টি মিটাতে পারেনি। তার মূল কারণ হইতেছে আউটসাইডের যে পানি সেটা পুকুরে যাইতে পারে না। যদি যাইতে পারতো তাহলে এটা সবসময় টইটুম্বুর থাকতো। মানে আমি তো আবার পার করে দিছি এই যে সাইড দিয়ে। হ্যাঁ, তো এই যেগুলো হচ্ছে তিলের চারা, এখানে তিল নিছিলাম, সেইগুলা পইরা এই যে তিল হয়েছে। আবার এই যে বাদাম গাছও হয়েছে, দেখেন যে বাদাম গাছে ফুলও চলে আসছে। তা আমি এখানে কিছুদিন আগে ছাদ বাগানের পাট জাগ দিছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই যে এখানে কিছু ভুট্টা বৃষ্টির কারণে শুকাইতে পারতেছিল, 3 দিন ধরে এটা নিয়ে জল পারতেছি। আয় ম্যাডাম ফুলি, বৃষ্টি গেলে তাহলে ওই যে পাট উঠাইয়া নিমনি নাকি? ওই যে ধান লাগাইতেছে, এক পলকের ভিতরেই রোদ উঠে গেছে। আবার ওই যে কালো মেঘ, যে কোনো মুহূর্তে আবার বেশি নামবো। এই যে ভুট্টা একবার মিলা দিই, আবার ঢাকি, এই লুকোচুরি চলতেছে। তুমি না বলে মাটি কাটবা? কাটবার মনে হইতেছে ভালো থাকলে আবার খারিয়ে থাকি না ওইটা আমি ভাবি না আমি বইরে দিই। হ্যাঁ ভাবি সম্পদ ডায়েট করবো। আর এই মাটি হলো আমি পুকুর ঠিক করবা নিয়ে আনছি। এই মাটি দিয়ে তুমি এই যে রাস্তা গেলে 2 গাড়ি 3 গাড়ি মাটি না দিলে ওই হুন্ডা মুন্ডা ব্যাগ কুমে ভেঙে গেলাম। না, এটা হলো নেপালি গানছি, ভালো মাটি। তাহলে ভালো মাটি আইনি না কত মাটি পাওয়া যায় ওই হাবুর উপর থেকে আইনে ওনে দিতে নাহলে। আসো, এই বৃষ্টির পানিতে কি অবস্থা হয়েছে। আমি গোসলি করুম, সমস্যা নেই। আমার মেয়ে নামবো, ওটা গোলা পানি মেলা দিন পরে। মাছ পেয়েছো? কনে গেছে? আমি কি করে পাট উড়ে হারুম না? কো পাই তো বাজে না। টিটকারি মারো খে, তাও তাও একদিন তরকারি রান্না পারবা। ওনে না তুমি পাট নেবে? কো পাট কো মূর্খ কেমন করে রে। গুপ্ত ধন পেয়েছি। হয়েছে গোসল হয়েছে পাট পচা পানিতে? আরো আছে না? এই কটাই না, একখানে মনে হয় ই করছিলাম, দেখি খারাপ। এ আছে আছে আছে, আরো আছে। দূর মুইছে এই যে সোনালি আঁশ। তুমি হাঁস? এটা ময়লা পানি, আসো পরিষ্কার পরিষ্কার পানি নেই। পানি ঠান্ডা এই জায়গার।
তুমি কি জানো এই এই পাট নিয়ে কারাকারি পড়ে যায় এখন এই মানে মানুষ হলো নিবার নিয়ে খড়ি খড়ি দেয় জাগাইছে না সবচেয়ে মোটা হলো ওইটা ওই যে সাগির দড়ি বানিয়ে হারবা হয়েছে গোসল হয়েছে আসো ও হ ইলিশ মাছ আনো মালটা খাবে একটা মেলারি ধরছে দেখো 3 3 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34টায় আর 2-3টা তো খাইছি খারাপ কি হ্যাঁ আসো 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 যেটা হ্যাঁ বুটটাই করছি তার সে এই পাট বিড়া দিলে মানে বছর বইরা হইলো না খাদে না সামনের জমিতে এই পুকুর আসাল পুকুরে জাগ দিতাম পাট বেচা কি যে রান্নার সব খড়ি হয়ে যেত কম টেয়ার তো খড়ি কিনি না এইগুলা করুম না সামনের বছর থেকে না এই আম্বা সিজনে এই করুম না পাঠি বই না তুম পাট বই না এই পাগারে জাগ দিন তাই না আসলে ফসল কিন্তু চেঞ্জ করে বোনা উচিত মানে একবার এই ফসল আরেকবার এই ফসল আমরা হলো গণহারে সবসময় এক ফসলই করি আর এই জায়গায় কিন্তু এখন এই যে একটা দোলনা পাতার জায়গা হয়ে গেছে এই আম গাছের সাথে এই গাছে আবার লোড নিতে পারবো কিনা এই দুটার মধ্যে দাও না তাহলে পারবো ওই যে আম ওইটা পাকছি নাকি এখানকার আমগুলা ব্যাগিং করে দিলে মনে ভালো হইতো ওই যে 3টা আম ধরছে দাও না ওই যে একটা হলুদ হলুদ ওই যে বৃষ্টির মিষ্টি পানি ছোটবেলায় এরকম মেলা মোটা মোটা খুঁড়ি এরকম আঠি বানিয়ে বানিয়ে দেড় হুকা দিত আমরা এইটার ভিতরে ভিতরে যে পলান্সি খেলতাম তারপরে ঠিক আছে তারপরে নয় যে এই এক ধরনের এই যে এই একটু বেঁকা হয়েছে না এইরকম মোটা মোটা তলর বানাইতাম আর ওই সময় হলো টিপু সুলতান নামে একটা ধারাবাহিক হইতো টেলিভিশনে টিপু সুলতান এই টিপু সুলতান সাজতাম মানে পিছনে এরকম গামছা বানতাম এই যেরকম গামছা বানিয়ে রাজা সাজতাম তারপরে খড়ি দিয়ে আমরা বাইরে বেরি করতাম আর এখানকার প্লান হারা দিন মোবাইল নিয়ে থাকে হ্যাঁ গেছে সেই স্মৃতি সত্যি এই খড়ি দিয়ে এরকম বাইরে বেরিস তলোয়ার সোলেমানি তরোয়ার যার ফুক দম দৌড়ে ভাবি দিম না আগে আমাকে বাড়ির সামনের পুকুরেই এরকম পাট ধুইছে এখন গোসল করা যায় নাই বাড়ির সামনে পাটের পানির লিগে না ইয়াদের তিতপুটিও না ইলিশ তো দূরে ইলিশ তো কপালে আছে পুটি তাও দেখুন এটা কামে লাগাম না কোনো না কোনো কামে লাগাম তাইলে তো যাই হোক মজা করি যাই করি জিনিসগুলো অপচয় করলাম না তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম